আর উচ্চানি গলিকা শুরু হয়ে দিতে গেছে। এটা হচ্ছে 51 ফিটে 1 ফিট দেবী দুর্গা মায়ের ওইখানে মূর্তি জলে অধিষ্ঠান করা আছে। এটাই যে সুরঙ্গপথ একটা রয়েছে, ওই সুরঙ্গপথে মহিরাবন পাতার পথ ধরে পুলিশ মাছ ধরে সেইগুলি জলে ডোবানো আছে। যে কালা পাহাড়ের অত্যাচার যখন শুরু হয়েছিল, অত্যাচারের ফলে জলে সেটা মাকে ডোবানো আছে। সেই থেকেই মা কিন্তু জলে থাকে। 31শে বৈশাখের মহাপূজা, 31শে ভোর 4টার সময় ওঠেন, 31শে গোটা দিনটা থাকেন, 30শে দিনের শেষে সংক্রান্তি, 31শে গোটা দিনটা থাকেন। ওইখানে উত্থান মন্দির আছে, তো উত্থান মন্দিরের মধ্যে দেবী অনুষ্ঠানটা 24 ঘন্টা দেখা যাবে। আর 4 তারিখ বৈকাল 6টার সময় রাত্রি 12টা পর্যন্ত দেখানোর ব্যবস্থা। হ্যাঁ আসুন। আর ওই দিনটি সকলের দর্শন করা যায় দেবীকে ছুঁয়ে। আর এখানে নিত্য পুজো হয় এই মন্দির। এটা হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ, এইটা হচ্ছে মায়ের আদি মন্দির। এইখানে নিত্য পুজো, প্রতিদিন ভোগ, সব আরতি সব কিছু এখানে হয়। এটা হচ্ছে দশভুজা মূর্তি দেবী দুর্গা। হ্যাঁ, দেবী দুর্গাকে এটা পূজিত হয়। এর মা ডান দিকে কলম আছে। মা দুর্গা দেবী একটা শাঁখা পড়া ঘটনা আছে। মানে এক শাঁখারে ধামাচিয়া বলে দিঘি আছে, সেই ধামাচিয়া দিঘি থেকে এক শাঁখারে পুকুরের পাশ দিয়ে আসছে গোবর্ধন পায়, শাঁখা বিক্রি করে। মা একটা মেয়ের বেশ ধরে ওনাকে শাঁখার জন্যে বলে, উনি শাঁখা পড়ি নেন, পড়ি দেওয়ার পর যে পয়সা ওনাকে চান, তা মা তখন উঠতে পারেন, বলেন যে বাবা মন্দির আছে, গিয়ে ওখানে নিতে। যদি বাবার কাছে না থাকে তাহলে মন্দিরে কোলমঘাতে 5 টঙ্কা বলে 5 টঙ্কা আছে, দিয়ে এসে আসার পর সে শাঁখারি সে জিজ্ঞেস করে যে আপনার মেয়ে শাঁখা পড়েছে, টাকা আমি দিতে বললাম না। মেয়ে বলে আমার কোনো মেয়ে নেই। বলে হ্যাঁ আমার মেয়ে বললো, বলে বাবা মন্দির আছে, যদি টাকা না থাকে বাবার কাছে তাহলে কোলমঘাতে আছে। এই যে কোলমঘা মন্দিরের ভেতরে একটা কোলমঘা আছে ডান দিকে, যেটা এই গর্ভগৃহের ভেতরে একটা কোলমঘা আছে। এই কোলমঘার মধ্যে যিনি ভোগ রাঁধছিলেন আমাদের পুলিশের তা উনি ভোগ রাঁধতে এসে দেখেন যে 5 টঙ্কা পয়সা রয়েছে, এবং সেইখান থেকে পয়সা দিয়ে বলে যে আমি দেখবো, একবার দর্শন করতে চাই। তুমি যখন শাঁখারি হয়ে দর্শন পেয়েছো, তাহলে আমি পূজারি হয়ে কেন পাবো না, দেখি। যে ওনার সঙ্গে গিয়ে ভোগ রান্না বাদ দিয়ে উনি শাঁখার সঙ্গে গিয়ে যেখানে শাঁখা পড়েছে সেখানে গেলেন, গিয়ে বলেন এই জায়গায় শাঁখা পড়ে। এই শাঁখারিকে যখন বলে যে এখানে করার পর যে শাঁখা পড়েছে, যে হাতে শাঁখা পড়েছে সে হাত ধুতে দেখা, জল থেকে মা হাত ধুতে দেখিয়েছে। সেই থেকে ওখানে শাঁখারি ঘাট বলে একটা ঘাট আছে। আচ্ছা, ধামাচিয়াতে একটা শাঁখারি ঘাট বলে একটা ঘাট ওখানে আছে। এখান থেকে অনেক দূর সেটা? হ্যাঁ, এখান থেকে এখন মোটামুটি মিনিট 10 বলে। হ্যাঁ, ওইখানে শাঁখারি ঘাট বলে উল্লেখ আছে। ওটা এখন ওখানে মা দর্শন পেয়েছে। হ্যাঁ, মা শাঁখারি দর্শন পেয়েছিল। আর এর ঘটনা অনেক কিছুই আছে। এই বড় ঘটনা ছিল আমার পুজোর সময় মানুষ করেছিল নরবলি। নরবলি এক ব্রাহ্মণের পাওয়া হয়েছিল, সে ভোর রাতে চলে যাচ্ছিল পুজোর আগের দিন রাতে। এখান থেকে 5 কিলোমিটার দূরে কারুলিয়া বলে একটা গ্রাম আছে, সেখানে যেতে যেতে উনি মাছ বাজার এখানে দেখা দিয়েছিলেন বুড়ি বেশি দিয়ে বলেছিলেন কোথায় যাচ্ছ তুমি। বলেছিল যে আমার কালকে পালা আছে, আমার ছেলে কালকে বলিদান হবে, আমি বাবা হয়ে দেখতে পারবো না, সেই হিসেবে আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। তাই চলে যাওয়ার পর উনি বলছিলেন যে পালিয়ে যা, গ্রামে ফিরে যা, আমি এরপরে নরবলি আর খাবো না। হ্যাঁ, নরবলি খাবো না। তা বলছে আমি যে ফিরে যাবো, কী হিসাবে ফিরে যাবো, আমাকে তো সবাই ধরবে, তাহলে আমি কী ইয়ে পরিস্থিতি বলে আমি সব স্বপ্ন দিয়ে দিয়েছি। স্বপ্নাদের সঙ্গে সঙ্গে মা দিয়ে দিয়েছিল, ব্রাহ্মণের জন্য অপেক্ষা করে সবাই ছিল। কিন্তু যখন মা ব্রাহ্মণ ফিরে আসতে রাজি হচ্ছিল না, তখন মা ব্রাহ্মণ বলেছিল যে আমাকে সেই যে মূর্তিটা আমি পুজো করি সেই মূর্তি দেখা দেয়। তখন সেই গুলি বেশ ধরে মায়ের মূর্তি, দশভুজা মূর্তি দেখা দিয়েছিল। সেটা বিশ্বাস করে ব্রাহ্মণ তখন দুজনা মিলে ছেলেকে নিয়ে ফিরে এসেছিল গ্রামে। এবং যাদের তখন মহারাজা যাদের ছিল তাদের স্বপ্নগুলি জানিয়ে দিয়েছিল যে আমি নরবলি খাবো না,
তারপর নররক্ত খাবো। তো নররক্ত পরিপ্রেক্ষিতে এখন ডোমেরা রক্ত দেয়। ডোম। হ্যাঁ, ডোমেরা বুক ছিঁড়ে মাকে রক্ত দেয়। এখন সেই কোথায় আছে, নরবলিটা না হয়ে ওরা মাকে রক্তটা মুখ ছিঁড়ে রক্ত দেয়, নররক্ত দেয়। সেটা মোষ বলিদান, মোষ, মেষ এবং নররক্ত মাকে দিয়ে তুলতে হবে 21শে বৈশাখে। হ্যাঁ, বৈশাখ মাসে। হ্যাঁ, বৈশাখ মাসে 21। সেটা এখনও পর্যন্ত ব্রাহ্মণের রক্ত এখন আর দিতে হয় না, বন্ধ হয়ে যাওয়ার পরে ডোমেরা এখন ওই রক্ত দিয়ে। মাকে হ্যাঁ, সন্তুষ্ট করে। মায়ের বিবাহ অর্জন হয়। এর ঘটনা অনেক কিছুই আছে। আর ওই মা শুতে আসেন এই বিছানার মধ্যে, যে বিছানা নোংরা থাকে রাতে প্রতিদিন মা মানে প্রতিদিন আপনারা বিছানা করে দেন, আবার তারপরে এরকম মশারি টাঙিয়ে দিয়ে সন্ধ্যে আরতি হওয়ার পর এটা মশারি টাঙিয়ে পরিষ্কার করে দেওয়া হয়, মশারি টাঙিয়ে দেওয়া হয়, নোংরা থাকে। মা আসার 12 সময় যে মা আসেন পুকুর থেকে বেরিয়ে থেকে, সেটাও পরিবর্তন করা যায়। চারিধার গন্ধ। হ্যাঁ, এটা গোটা আমার গ্রামের লোক উপলব্ধি করতে পারে। মায়ের এর সিস্টেম, বহু সিস্টেম আছে। হ্যাঁ, এই সিস্টেম আছে। আমি আরেকটা কথা শুনেছিলাম কি এখানে মানে প্রসাদ রূপে শঙ্খ দেয়া হয়, এটা কি বন্ধ হয়ে গেছে? না, প্রসাদ রূপে প্রসাদ দেওয়া হয়, ভোগ প্রসাদ। শাখা না, শাঁখা তো মায়ের মানসিক থাকলে শাঁখা কাপড় মাকে দেওয়া হয়। সেটা মানসিক হিসাবে, সেটা যার যেমনি পুরো হয়। মায়ের মনস্কামনা পূর্ণ করার পর যে যেভাবে মানসিক করে সে সেভাবে দিয়ে দেয়। প্রত্যেকে সফলতা পায়। এখানে যা কিছু করা হয়, গল্পগুলোর মধ্যে যা কিছু মনের মধ্যে থাকে বলে গেলে তার মনস্কামনা পূর্ণ হয়। এই ছবিগুলো মানে এমনি এটা মায়ের ছবি। বসিয়ে রেখে